মিশরের গণ আদালতে চলছে চরম উত্তেজনা। আদালতের রায়ে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। ট্রাইব্যুনালের সভাপতি কঠোর সুরে জিজ্ঞাসা করেন, তুমি কি এই ধারণাগুলো মাওলানা মওদুদীর বই থেকে নিয়েছো? কাঠগড়ায় শান্তভাবে দাঁড়িয়ে থাকা সৈয়দ কুতুব বললেন, হ্যাঁ, আমি মাওলানা মওদুদীর বই থেকে অনেক কিছু শিখেছি। ট্রাইব্যুনালের সভাপতি কপালে ভ্রু কুঁচকে যায়। সে জিজ্ঞাসা করে, আমাকে বলো তো, তোমার দাওয়াত আর আবুল আলাদ দাওয়াতের মধ্যে পার্থক্য কি? উত্তরটা একই সুরে, কোনো পার্থক্য নেই। বিচারের সময় এসে গেছে। কাগজের উপর কলম চলতে শুরু করে, আর একই সাথে আদালত কক্ষে ট্রাইব্যুনালের সভাপতির কণ্ঠস্বর কর্কশ হয়ে ওঠে। অতঃপর নাসির সরকারের আদালত থেকে ঘোষণা এলো, সৈয়দ কুতুব ও তার দুই সঙ্গীকে মৃত্যুদণ্ড দেয়া হলো। ঠিক একই রকমের একটি দৃশ্য হলো 1953 সালের ঘটনা। মাওলানা মওদুদী তার সাথীদের নিয়ে নামাজ শেষ করে জেলের এক কোণে বসে আছেন। এমন সময় মার্শাল ল কোর্টে নিযুক্ত একজন সেনাপতি কর্মকর্তা সেখানে আসেন। সেনাপতি জেলখানায় পা দিতেই জোরে বলল, মাওলানা মওদুদীকে। মাওলানা উত্তর দিলেন, আমি আবুল আলা মওদুদী। সেনা কর্মকর্তা তার হাতের ইজহারপত্রটি খুলে পড়ে শোনালেন, কাদিয়ানী সমস্যা নিয়ে লেখার জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই সাজার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। হ্যাঁ, আপনি গভর্নর জেনারেলের কাছে করুণার আবেদন করতে পারবেন। এরপর আপনি কিছুক্ষণের জন্য সেলে থাকবেন। এরপর জেলখানায় কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা বিরাজ করল। মাওলানা সাহেবের সাথীরাও চুপ। হঠাৎ মাওলানা মওদুদীর শব্দে জেলখানা কেঁপে উঠল, কারো কাছে ক্ষমার প্রার্থনা আপিল করব না। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। যদি সেখান থেকে আমার মৃত্যুর ফয়সালা হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। কিন্তু যদি সেখান থেকে আমার মৃত্যুর ফয়সালা না হয়, তাহলে দুনিয়ার কোনো শক্তি আমার বাকি জীবন শেষ করতে পারবে না। আইয়ুব খানের কাছ থেকে আসা আগত লোকটি একথারে শুনে স্তব্ধ হয়ে গেল। সে একটু পরপরই পিছন দিকে তাকায় আর সামনের দিকে বের হওয়ার জন্য রওনা হয়। অতঃপর সে কিছু না বলে চলে গেল। আধা ঘন্টার মধ্যে প্রধান কয়েদি এবং জেলখানার কর্তৃপক্ষ সেখানে প্রবেশ করল এবং মাওলানা মওদুদীকে বললেন, মওদুদী সাহেব, তৈরি হয়ে নেন, ফাঁসির ঘরে যেতে হবে। একথা শুনে মাওলানা মওদুদী বললেন, বিসমিল্লাহ, এবং উঠে দাঁড়ালেন। পোশাক পরিবর্তন করলেন, টুপি পরলেন, পাশে থাকা সঙ্গীদের সাথে কোলাকুলি করলেন এবং হাতে কোরআন শরীফ নিয়ে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রওনা হলেন।